মেরার একটা আয়াত রয়েছে, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ও ঈমানদার মুসলমান, তোমরা তো বায়াত গ্রহণ করেছ রাসূলুল্লাহর হাতে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাসূলুল্লাহর হাতটা নিজের কুদরতের হাত বানায় তোমাদেরকে কবুল করে নিলাম। কিন্তু যেই মাত্র আমার রসুল বদরের যুদ্ধের মধ্যে গেল, বদরের যুদ্ধের ময়দানে গেল, বদরের যুদ্ধের ময়দানে আমার রসুল যখন অন্তরের মধ্যে একটা ভয় কাজ করে, 313 জন সাহাবী, 1000 জন ওই ইহুদি নাসারা কাফের বাহিনী সুচারু রূপে যোদ্ধা ছিল। এই সময় আমার রসুল যখন অন্তরের মধ্যে কষ্ট নিয়ে ফজরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে সিজদায় বললেন, ও আল্লাহ, আজকের দিন থেকে যদি তুমি দয়া না করো, আগামীকালকের ফজরের নামাজের পর যদি এই যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে যদি কোনো কারণে আমার মুসলমান বাহিনী মর্দে মুজাহিদ যদি কোনো কারণে পরাজিত হয়, আল্লাহ, আগামীকালকে ফজরের নামাজে আল্লাহ ডাকার জন্য কেউ থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দয়া করো, মেহেরবানি করো, আল্লাহ দয়া করো, মেহেরবানি করো। আমার রসুল 2 নয়নের পানি যখন ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সিজদায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের মধ্যে কষ্ট রাখার দরকার নাই, আপনি মাথা তুলেন, আপনি কপাল তুলেন, আসমানের দিকে তাকান। আমি আল্লাহ, আমার রসুল যে নির্দেশনা মতো বদরের ময়দানে এই এক মুষ্টি বালু সমগ্র বদরের ময়দানে ছিটাই দিলেন। বলা হচ্ছে, মুফাসসিরিন ইকরাম বলতেছে, ওই বাহিনী, কাফের বাহিনী বলতেছে, এ দুনিয়ার মানুষ জেনে নাও, আল্লাহর রসুলের হাতে এতই পাওয়ার ছিল। আমরা যে 1000 মুজাহিদ কাফের বাহিনী ছিলাম, আমাদের 1000 ঘোড়া উট হস্তি বাহিনী ছিল। এই বাহিনীর 2টা চোখ, আমাদের 2টা চোখ, সবার চোখে চোখে এই বালিগুলো এসে পড়ল। আমরা বদরের ময়দানে কিছুই দেখতে পেলাম না। প্যারা হাজরিন, কাফের বাহিনী মুসলমানদেরকে প্রশ্ন করলো, আমার রসুলের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে বদরের মধ্যে এরকম ঘটনা কেন হলো? হে ঈমানদার মুসলমান, জেনে নাও, আমার মেহবুব নবীর হাতটা ওই দিন নবীর হাত ছিল না। ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মাত্র মাটি নিলেন, আপনার হাতের মাটি তো এক মুঠ বালি হবে। আর এই হাতটা আমি আল্লাহর কুদরতের হাত বানাই নিলাম। সুবহানাল্লাহ।